আমি মোহাম্মদ নজরুল ইসলাম শাহী পেঁপে চাষ করে আসতেছি। দীর্ঘ আমার বড় বড় বাগান ছিল, এখন আমি ছোট্ট একটু 4 শতক জায়গার মধ্যে বাগান করছি। ছোট্ট চাষিরা বাড়ির সামনে আগ্নেয় যাদের আছে এরকম পরিষ্কার করবেন, কোনো গাছপালা থাকবে না, এই বাগান করবেন, আপনার সংসার সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি 4 শতক জমির উপর শাহী পেঁপের একটি বাগানে। আর এই বাগানটি করেছেন 18 বছরের অভিজ্ঞ এক শাহী পেঁপের প্রবীণ উদ্যোক্তা। আমরা তার কাছে আজকে জানবো, যার একেবারেই অল্প জমি আছে, যেমন 4 থেকে 5 শতক জমি, সেখানেও এই শাহী পেঁপে চাষ করে সাংসারিক কিংবা পারিবারিক চাহিদা মেটানো যায় কিনা, সেই সাথে এই শাহী পেঁপেটা কিভাবে চাষ করলে ভালো করা যায়, এই বিষয় সহ আমরা শাহী পেঁপের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেখাবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে প্রবীণ উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বড় ভাই? আছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যে 2টা ভিডিও করেছি, আপনার অনেক বড় প্রজেক্ট ছিল সেগুলো। জি। আজকে কিন্তু আমি এখানে দেখলাম যে 4 থেকে 5 শতক জায়গা হবে, এখানে আপনি এই পেঁপে বাগানটা করছেন। তো আমার দর্শকদেরকে আজকে অল্প জায়গায় কিভাবে পেঁপে চাষ করে তার পারিবারিক চাহিদা মেটানো যায় এই বিষয় তুলে ধরবো। তো এই মুহূর্তে কি করতেছেন? আমি যে পেঁপে বীজগুলো নিচ্ছি আর কি, এখানে যে চারা তৈরি করবো, তো চারা তৈরি করার জন্য বীজ নিচ্ছি আর কি। আচ্ছা, এই পাকা পেঁপেগুলো কি এই বাগানের? এই বাগানের এখানে বড় 2টা গাছ আছে, সেই বড় 2টা গাছের পুরাতন গাছ, তো ওই 2টা পাকছে আর কি, সেই বীজটা আর কি এখানে নিচ্ছি। আচ্ছা, আপনারা যখন এই বীজগুলো সংগ্রহ করেন, অবশ্যই ওই মাতৃ গাছটা তো খুব যত্ন নেন। যত্ন অবশ্যই, এই যে এই বাগানের যে ট্রিটমেন্ট সেটা আলাদা, আর বীজের ট্রিটমেন্ট হলো আলাদা। মানে বীজের গাছের জন্য স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে, সেখান থেকে বেছে বেছে এরকম বড় বড় পেঁপে থেকে আপনারা বীজ সংগ্রহ করেন। জি। তো আরো কথা হবে ভাই, নতুন করে আপনার পরিচয়টা দিতে। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, রংপুর আমার বাসা, রংপুর 7 মাথায়। জি। আমি পেঁপে চাষ করেছি 2008 সাল থেকে। আচ্ছা। আপনি তো ভাই 2 বছর আগে আপনারা ভিডিও করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাগানটা আমি ছেড়ে দিয়েছি। ওই বাগানটা ছেড়ে দেওয়ার পরে আমার এই জায়গাটা নিচে ছিল, ভিডি বালু নিয়ে ফেলাই উঁচা করে আমি এখানে গাছ লাগাইছিল। 55টা লাগাইছি 4 শতক মাটিতে। আচ্ছা। এখন আমার 50টা গাছ আছে বর্তমান। আচ্ছা। গাছগুলোতে দেখতেছেন না, খুবই হাউসফুল পেঁপে আছে। এই 4 শতক 5 শতক জায়গা যদি থাকে একজনের, তার আর পরিবারের কোনো সংসারের জন্য চিন্তা করা লাগবে না। আপনি দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে এই পেঁপেগুলাই, যে এখানে 50টা পেঁপে আছে, যদি 1 কেজি করে হলে 50 কেজি। আচ্ছা ভাই, আপনি কিভাবে এই বীজটা নিচ্ছেন একটু দেখান তো আমার দর্শকদেরকে। এই দেখেন বীজ। আচ্ছা। এই শাহী পেঁপে তো আমরা 5টা করে বীজ দেই একটা প্যাকেটে। আচ্ছা, এইটা হচ্ছে মাতৃ গাছের থেকে যে পাকা পেঁপেটা, সেটার বীজ হচ্ছে এগুলো। আর এখান থেকেই আপনারা চারা করবেন। এখান থেকে চারা করব। এই যে বড় বড় পেঁপে, এইটার কতখানি ওজন হবে? এটা 3.5 কেজি আছে। 3.5 কেজি। আমি হাতে যেটা নিয়েছি এটা রাজাশাহী বলে, এটাকে মনে করেন যে এটা 1.5 কেজি প্লাস হবে। মানুষগুলো মিষ্টি হয় না, এটা কাঁচাও বিক্রি করা যায়, পাকাও বিক্রি করা যায়। এখন একটু কি টেস্ট, কি মিষ্টি আছে। আমরা এই শাহী পেঁপেটা একটু খেয়ে দেখি শুরুতে, যেটার মিষ্টি কেমন। শাহী পেঁপের আমরা মিষ্টান্নটা দেখব। বিসমিল্লাহ। ভাই অনেক মিষ্টি তো, পর্যাপ্ত মিষ্টি। আচ্ছা, সাধারণত এই শাহী পেঁপেটা কোন সময়ে মিষ্টিটা বেশি হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আবার মানে মার্চ মাস থেকে মনে করেন যে পুরো মিষ্টি আসবে। আর পেঁপেটা আমরা এই পাকা পেঁপেটা পাকাই রমজান মাসে, এটা দাম বেশি থাকে, 80 থেকে 100 টাকা থাকে কেজি, সেই সময় বাজার মূল্য ভালো থাকে। আর আমরা বেশিরভাগ ওই যে কাঁচা বিক্রি করি, এই পেঁপেগুলো কাঁচাই বিক্রি করি। আচ্ছা ভাই, আপনার তো এই যে বীজ নেওয়ার যে পদ্ধতি, এইটা শুনলাম। আমার অল্প জায়গা আছে, 3, 4 বা 5 শতক জায়গা। এমত অবস্থায় কি এই জায়গাতে কি পেঁপে, এই শাহী পেঁপে বাগানটা করা যাবে? করা সম্ভব। আচ্ছা, কিভাবে করবো এবার বলেন তো? ওই যে জমিতে গোবর সার দিতে হবে, এমন যে দানাদার কীটনাশক দিতে হবে, দিয়ে তৈরি করার পরে এরকম সারি করবে, সারিভাবে। সারি করলে এইভাবে লাগাবে। আমি কত ফিট বাই কত ফিট এক একটা চারা দেবো? 6 ফিট পরে পরে দিতে হবে। 6 ফিট, চারপাশে 6 ফিট করে ছেড়ে দিতে হবে একটা করে চারার জন্য। আর একটা করে মাদায় আমি কয়টা করে প্যাকেট দেবো ভাই? ওই একটা প্যাকেটে আমাদের 3-4 করে চারা থাকে। আচ্ছা। ওই 3-4 চারা থাকে, মানে যে এক জায়গায় লাগা দেবে। আচ্ছা। যখন এই যে সাইজ হবে না, এই যে যখন এতটুকু হয়েছে, আমি এই যে কেটে দিচ্ছি। এখানে একটা গাছ আছে, ওখানে 2টা গাছ আছে, মাত্র 2টা গাছ। এখানে 2টা গাছ দেখছি ভাই, এটা একটু দেখান তো। এখানে যে 2টা গাছ আছে, এখানে 2টা গাছ আছে, এখানে 3টে গাছ ছিল বা 4টে গাছ ছিল, কিন্তু এই দেখেন একটা বাসে আমার হয়ে গেছে, 2টাকে এক বাসে বাঁধন দিচ্ছি, এখানে বাঁধন দিচ্ছি, ওপর বাঁধন দিচ্ছি। তার মানে আপনার এই মাদায় যে প্যাকেটটা আপনি দিয়েছিলেন, ওখান থেকে এই মহিলা
দুইটা হচ্ছে। জি। আচ্ছা, এটা তো ভাগ্যক্রমে হচ্ছে। এটা তো ভাগ্য। সেক্ষেত্রে তো ওই তিনটার ভেতর তিনটাই পুরুষ হতে পারতো। তিনটা পুরুষ হবে না, তিনটা মহিলা পুরুষ থাকবেই একটা? মহিলা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পেঁপেটা সাধারণত কোন মাসে চারাটা রোপণ করব? নভেম্বর থেকে শুরু করে আমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে উপযোগী পুরাদমে। পুরাতন। আর বর্ষাকালে লাগায় কেউ কেউ লাগাইতেছে, লাগানো যায় কিন্তু গাছগুলো একটু সেরকম এই নিচ থেকে যেভাবে ধরে এরকম ধরে না, কিন্তু পরবর্তীতে আবার ধরে। নতুন উদ্যোক্তা যদি কখনোই এই ধরনের পেঁপে চাষ করেনি বা জানে না, সেক্ষেত্রে আপনার কাছে কি আপনার অভিজ্ঞতা আছে শেয়ার করবেন? অবশ্যই আমি শেয়ার করবো, আমি পরামর্শ পুরাদমে পরামর্শ ভিডিও কলে দেখাবেন যে হ্যাঁ। কিভাবে চাষ করতে হয়? অবশ্যই ভিডিও করে দেখাবো, প্রসেস দেখাবো কিভাবে করবে না করবে সবকিছু আচ্ছা, দেখাবো। একজন উদ্যোক্তা সাধারণত বীজ দিয়ে বাগান শুরু করবে নাকি চারা নিয়ে বাগান শুরু করবে, কোনটাতে আপনি ভালো মনে যে করেন? জায়গাগুলোর মধ্যে চারা যাইতে সমস্যা হয় ওই জায়গাগুলোর মধ্যে বীজ নিলে ওরা নিজে চারা তৈরি করলে সবচেয়ে অল্প খরচে সে চারা তৈরি করতে পারে। আর যদি যেখানে গাড়ি পরিবহন যায় সেই জায়গাগুলোর মধ্যে চারা নিলে ওর ভালো হবে। গত বছর তো আপনার অনেক বড় বাগান দেখলাম, এবার ছোট বাগান। তো আপনি কি চান না যে আপনার মাধ্যমে আপনার এত বছরের অভিজ্ঞতার আলোকে অনেক উদ্যোক্তারা এই ধরনের সেবাগুলো তারা পায়? এটার বিষয়ে যদি একটু এটা তো বলেন। অবশ্যই আমি চাইছি, আবার বাংলাদেশে হয়েছে মোটামুটি যে যে এলাকাটা দিছি সারা বাংলাদেশে প্রতিটা বিভাগে প্রতিটা জেলাতে দিচ্ছি। কি দিচ্ছেন সবাই আপনি, চারা না বীজ বীজ দিচ্ছেন? দিচ্ছি, চারাও দিচ্ছি। আচ্ছা, সেই প্রথম উদ্যোক্তারা চারা কি দিছি। সফল? অবশ্যই সফল। আপনি খোঁজ খবর রাখেন তাদের? খোঁজ খবর আমি গেছি, আমাকে যে মানে জামাই আদর মতন আমার খাওয়ায়, এত সম্মান করে এত তারা? সম্মান করে। কারণ তাদের তো এইরকম একটা স্বপ্ন যে এত ভালো পেঁপের বাগান করবে, সেটা আপনার হাত দিয়ে তারা সফল হয়েছে। অবশ্যই। আচ্ছা দর্শক, আমি একটা কথা ভাইয়ের সঙ্গে যোগ করতে চাই যে এই ভাই উনি অত্যন্ত উদার মানসিকতার মানুষ। কারণ ওনার মাধ্যমে যদি আপনি চারা কিংবা বীজ দিয়ে যদি বাগান শুরু করেন, ভাই কিন্তু সশরীরে আপনার বাগানে গিয়ে আপনাকে পরামর্শ দেবে এবং দেখে আসবে। কি বলেন ভাই? আমি কিন্তু ভিডিওতে না, বললাম। অবশ্যই যাবেন তো ইনশাআল্লাহ। এখন পেঁপেগুলো দেখছি, এই পেঁপেগুলো কি আপনি কাঁচা বিক্রি করবেন নাকি এগুলো পাকিয়ে পাকা বিক্রি আমি করবেন? এটা কোনটা করবেন? গ্রাহককে দেওয়ার জন্য চারা তৈরি করব এবং বীজ দেব। এই জন্য এখানে আমার 55টা গাছ লাগাইছি এবং বর্তমানে 50টা গাছ আছে 400 4 শতকে 50টা গাছ আছে। দেখেন আচ্ছা। আমার একটা লাসি গাছ, এই দেখেন কত বড়, এটা প্রায় 3 কেজি হয়েছে, পাশেরটা প্রায় 3 কেজি হয়েছে। তা উভয়লিঙ্গ যে একটা গাছ ভালো হয়, এটা মারবে না, কৃষককে মারবে না। আমি কৃষক, যদিও গাছ হয় কিন্তু উভয়লিঙ্গটা কাটা যাবে না। যদি একটা হয়ে গেছে উভয়লিঙ্গ এখানে। এই ধরনের পেঁপেগুলো নাকি মিষ্টি বেশি হয়? অবশ্যই মিষ্টি বেশি হয়। এটা কি সত্য? 100%। যে কোনো গৃহস্থ আমার মতন গৃহস্থ, আমি চাই আমি গৃহস্থ, আমি তো আরো মনে করেন যে নার্সারি জগতে না, আমি কৃষি কাজ করি। আপনি দেখছেন আমার জমিতে সবসময় আমি কৃষিতে আছি। জি জি জি। আর অন্য কোনো কাজ নেই, চারা দেবো এবং বীজ দেবো মানুষকে। এটা আপনার, আমি মনে করি আপনি একটু সেবা করতেছেন। এটা অবশ্যই, আমি কারণ সারা বাংলাদেশে এটা হোক। আপনি অনেক বছর থেকে পেঁপে চাষ করেন, আপনার এখন বয়স হয়ে গেছে, আগামী দিনে আপনি করবেন কিনা, কিন্তু এই জাতটা আপনি সম্প্রসারণ করে এটা অবশ্যই আপনি দেখবেন সব বিভিন্ন জায়গায় আপনার অবশ্যই বলছে যে আমি যে পেঁপে দিছি, পেঁপে গোটাল পেঁপে দিছি, এই পেঁপেটা আছে না, জি জি জি, আমি কেউ যদি পেঁপে নিতে চাই, জি, এটা খাবে মানে ফাটাবে পরে বীজ রাখবে, বীজ রাখে সে নিজে খাবে, আত্মীয় স্বজন বাড়িতে দিবে, সে নিজে মনে করেন যে ফাটায় কেমন মিষ্টি আছে কেমন কি আছে ওটা দেখতে পারবে। আচ্ছা। পেঁপেটা কত সাইজ দিলাম সেটাও সে মনে করেন যে নিজেই। বাহ, আমি মনে করি যে এই পাকা পেঁপেটা আমরা সাপ্লাই দিই এইভাবে দিই। আমি মনে করি আমার দর্শক যারা এইরকম পেঁপে চাষ করতে চান, আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করা উচিত। কারণ আপনি চারা দিবেন, বীজ দিবেন, অথবা কেউ যদি এরকম পরিপূর্ণ একটা পেঁপে চায়, আপনি সেটাও মানুষের মাঝে দিয়ে দেবেন। অবশ্যই দেবো এটা। এখন উনি যেভাবে চায় সেইভাবেই উনি বাগান করুক, সেইভাবে তবু এই জাতটা প্রচার হয়ে যায়। জাতটা যেন তার মাঝে যায়। আচ্ছা বড় ভাই, আপনার তো বয়স হয়ে গেছে, ভবিষ্যতে কি এই বাগান আর বাড়াবেন না? করতেই যাচ্ছিলাম না, আমার এক ছোট ভাই আছে, এই ছোট ভাইকে আমি চাচ্ছি যে কাজে লাগার জন্য। ভাইয়ের হাতে জি, ওয়ালাইকুম আসসালাম। এই ভাই ভাই ভালো চারা- আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। এই ভাইয়ের সঙ্গে কতদিন থেকে আছেন আপনি হ্যাঁ, ভাইয়ের সাথে প্রায় 6 বছর যাবত পরিচিত। পরিচিত? জি। বা ওনার বাগানে ঘুরছেন? জি, ওনার বাগানে ঘুরছি, দেখছি। দেখেন। জি আচ্ছা, এই বাগানটা তো তত্ত্বাবধান আপনি জি করছেন? জি জি, প্রথম থেকে আমি আছি এই বাগানে দেখাশোনা। তাতে কি আপনি মনে করেন যে এত সুন্দর পেঁপে করছেন, আপনি অনেকটা সফল? হ্যাঁ, অনেকটা সফল আলহামদুলিল্লাহ। প্রথমবার যে এমন হবে আসলে আমি এভাবে আশা করতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা, তার মানে এই ভাই আপনাকে একেবারে হাতে কলমে শিক্ষা জি দিচ্ছে, জি জি জি। দিয়ে আপনি যাতে এইরকম বাগানটার জন্য এগিয়ে নিয়ে যেতে জি, জি। পারেন। আচ্ছা, এটা কি জাত? এটা দেশি শাহী জাত। দেশি শাহী জাত। আচ্ছা, তো আপনার হাত দিয়ে একটা পেঁপে কেটে দেখান তো দেখি। আমরা যেটা কাটবো, আচ্ছা, এইভাবে কেটে, আমরা এইভাবে কাটবো। বাহ চমৎকার।
এটা কি সম্পূর্ণ পেকে গেছে? যে এটা সম্পূর্ণ এটা কি গাছ পাকা? গাছ পাকা। এখানে গাছ ও পাকা। কি সুন্দর বীজগুলো, বড় বীজগুলো অনেক বড়। মোটামুটি দর্শক, আলহামদুলিল্লাহ ভালো বীজ আমি আছে। যদি আমার ক্যামেরায় খুব কাছাকাছি জি, জি, দেখাই, একেবারে পরিপুষ্ট বীজ, বড় বড় বীজ। তো আমার মনে হয় এরকম বীজ দিয়ে যদি চারা করা যায়, নিঃসন্দেহে সে বাগানটা ভালোই জি, হবে। চারার গুণগত মান ভালো এবং পরবর্তীতে বাগানের মানও ভালো হবে। ভালো হবে। যদি কোনো ভাই আবার দেখতে যদি আসে, এই বাগানটা আমার এই যে যেখানে চারা করবে আমার ভাই, এই জি। পিছনে এটাই মনে করেন যে আমি জায়গা মাটি ফেলে দিয়ে এই চারাগুলো মানে লাগিয়েছি। আপনার অফিসের পিছনেই এই বাগানটা, জি, জি। কেউ সরাসরি এই বাগান দেখার সুযোগ আছে, সুযোগ আছে যাত্রা দেখবে, অবশ্যই। প্রয়োজনে পেঁপে খাবে। জি। দেখার জন্য আমি ডাকি, সারা বাংলাদেশে আমি ডাকি, ওদেরকে আপ্যায়ন করার জন্য চেষ্টা করি আমি এসে। তারপরে নিজে কিছু প্র্যাকটিক্যাল দেখে দিই। আমরা তো এই ভাইয়ের 4 শতক জমিতে 50টা গাছ দেখছি। জি, জি। তো এখান থেকে কি বীজ সংগ্রহ করে আপনি আগামী দিনে বড় কোনো প্রজেক্ট করবেন? জি, আমার ইচ্ছা আছে আগামী দিনে আমি বড় প্রজেক্ট করব। এই রংপুর জি, শহরেই? রংপুর শহরে বা রংপুর শহরের বাইরেও করতে পারি, সম্ভাবনা আছে। যেখানে ভালো উঁচু জায়গা পাবো আমি সেখানে করব। জি। আচ্ছা, আমাদের এই ভাই হচ্ছে পেঁপে চাষের অত্যন্ত একজন গর্বের মানুষ। জি, জি, জি। তো আপনি কি এই ভাইয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব অন্তত তার ঐতিহ্যটা যেন আমি ধরে রাখতে পারি। ভাই যতদিন ইনশাল্লাহ আমাদের মাঝে বেঁচে আছেন, অবশ্যই ভাইয়ের সহযোগিতা, পরামর্শ, অবশ্যই তার অবশ্যই। পদচারণায় আপনাকে নিশ্চয়ই জি, ভালো জি, করবে। ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, এগিয়ে যান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বড় ভাই, তো এই ছোট প্রজেক্টটা দেখলাম এবং যাত্রা বেশ সুন্দরভাবে ভালো আছে, এটাও দেখলাম। তো আপনার এই ছোট ভাইয়ের মাধ্যমেই তো আপনি পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন। যে অবশ্যই ওনাকে পুরো সাজেশন দেবো, পুরো ইয়ে করবো, মনে করেন যে আমার এখানে করতেছি কেন, উনি আমার এখানে আছে, উনি এই বাগানটা দেখাইতে পারবে। জি। আর আমার সামনে উনি চারা তৈরি করবে, গত বছর করাইছিল, ট্রেনিং দিয়েছিলাম। আপনার পরামর্শটা ভালো পাবে আর কি। পরামর্শ পাওয়া ভালো হবে। তো ঠিক আছে বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকে। তো দর্শক, আমরা যে এত ছোট জায়গায়, অর্থাৎ এখানে 4 শতক জায়গায় 50টা গাছ নিয়ে কত সুন্দর এই শাহী পেঁপের বাগানটা করেছেন এই প্রবীণ উদ্যোক্তা ভাই। তা আমার মনে হয় যারা এরকম শাহী পেঁপের নিয়ে কাজ করতে চান, সরাসরি এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ভাইয়ের এইরকম প্রজেক্ট ভিজিট করতে পারেন। তা আশা করি এখানে আসলে আপনার এই শাহী পেঁপের প্রজেক্ট কীভাবে করা যায় সেটার একটা বাস্তব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।